আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে সকাল সকাল উঠে ফজরের নামাজ আদায় করে বের হয়ে পড়লাম বাইকটা নিয়ে। রওনা করেছি রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থান। আর যাওয়ার কারণ হচ্ছে, আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে, গত মাসের 6 তারিখে আমার বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। তো মূলত আজকে ফজরের নামাজ আদায় করে বাইকটা নিয়ে বের হয়ে পড়লাম বাবার কবর জিয়ারত করতে যাব তাই। তো আপনাদের সাথে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি। আর অনেকে হয়তো বা খারাপভাবে নিতে পারেন, আবার অনেকে ভালোভাবেও নিতে পারেন। যাচ্ছি বাবার কবর জিয়ারত করার জন্য। তো যাওয়ার পথে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। তো আপনাদের অনেকেরই বাবা মা দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। আসলে আমরা তাদের কবরের সামনে গিয়ে যে একটু মোনাজাত করব, তাদের জন্য বাবা মায়ের জন্য যে একটু দোয়া করব, ওটাও কিন্তু আমরা পারি না। অনেক সময় দেখা যায় অনেকের কবর থাকে গ্রামে, ঠিক আছে, বছর শেষে যে একটু যাবো তাও পারি না। তো আমার এই ভিডিওটার মাধ্যমে আমি যে কবর জিয়ারত করতে আসলাম, এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম, যাতে করে আপনারা একটু উৎসাহিত হন। যারা শহরে যাদের কবর আছে বাবা মার, আপনারা একটু কবরের সামনে গিয়ে একটু দুহাত তুলে তাদের জন্য দোয়া করবেন, মোনাজাত করবেন। আমার এই ভিডিওটা দেখলে হয়তো বা আপনারা একটু উৎসাহিত হবেন যে বাবা মায়ের কবরের সামনে গিয়ে একটু মোনাজাত করি, একটু তাদের জন্য দোয়া করি। মূলত এই জন্যই আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আসছিলাম সকাল সকাল ফজরের নামাজ আদায় করে চলে আসলাম আমার বাবার কবর জিয়ারত করতে। এখন আসছি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে করতে। তো আমার বাবার কবরটা হচ্ছে একটু সামনে, বাঁ দিকে পড়ছে। তো এই পাশটা থেকে আসলাম যে দেখি এই পাশটার কি অবস্থা। তো এই পাশটাতে আইসা দেখলাম যে এদিকেও মোটামুটি অনেক কবর শুরু হয়ে গেছে আমার হাতের বাঁ দিক থেকে। ডান পাশটাতে যে জায়গাগুলো আছে এগুলো এখনো কভার হয় নাই, এগুলো হবে সামনে। এই বাম পাশটাতে অনেক কবর হয়েছে এবং অনেক কবর খোদাই করে রাখা হয়েছে। ডান পাশে এখনো হিউজ পরিমাণ জায়গা আছে, অনেক অনেক জায়গা আছে। এটা অনেক বড় একটা কবর।